সংবিধানের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করে 25 বছর ক্ষমতায় ছিল সিপিএম। জনগণকে ভয় দেখানোর রাজনীতি করত তারা। বৃহস্পতিবার বড়দুয়ালি মণ্ডলের 39 নম্বর ওয়ার্ডে নির্বাচনী সমাবেশে সিপিএম এর বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিন তিনি বলেন, সিপিএম এর আমলে দক্ষিণ জেলায় 69 জনকে কংগ্রেস করার অপরাধে খুন করা হয়েছিল। আর সেই সিপিএম গণতন্ত্র নিয়ে কথা বলছে, জনগণকে ভয় দেখানোর রাজনীতি করত সিপিএম। বিগত দিনে কট্টর সিপিএম হলেই সমাজে ভালো মানুষের পরিচয় পেত। তার কথায় সংবিধানের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করে 25 বছর ক্ষমতায় ছিল সিপিএম, কিন্তু নরেন্দ্র মোদী জাতপাতের রাজনীতি করে না। জাতপাতের ঊর্ধ্বেও রাজনীতি হয় তা দেখিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিন তিনি জোর গলায় বললেন, প্রধানমন্ত্রী বলেছেন দেশে 4টি জাত আছে, মহিলা, গরিব, যুব এবং কৃষক। এই 4 জাতের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব। তার কটাক্ষ, কেরলে সিপিএম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, আর ত্রিপুরায় সিপিএম ও কংগ্রেসের অশুভ জোট হয়েছে। সিপিএম এর আমলে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছে, এখানে সেই রক্তমাখা হাত শুকোয়নি। দুর্ভাগ্যের বিষয়, আজ সেই কংগ্রেস ও সিপিএম নিজেদের অস্তিত্ব রক্ষা করতে জোট করেছে। তাই জনগণকে তিনি এই অশুভ শক্তি থেকে বাঁচার জন্য সাবধান করছেন। আপনারা 35 বছর ত্রিপুরাতে রাজ করেছেন, কোথায় ছিল গণতন্ত্র? বুকের বাতাস বলতেন, গণতন্ত্রের বুকের বাতাস। সবাই জানে কি ধরনের গণতন্ত্র আপনারা করেছেন। গতকালও আমি সাউথ ডিস্ট্রিক্টে আমি সেখানে গিয়েছিলাম। সেখানে 69 জন কংগ্রেস করা, বিরোধী দল করাতে সেখানে ওনাদেরকে শহীদ করেছেন। কোথায় গেল গণতন্ত্র? চানমোহন ত্রিপুরাকে ওরা খুন করেছে, কোথায় গেল সেই গণতন্ত্র? ওনাদের নিজ যে আপনার ক্যাবিনেটের মিনিস্টার ছিলেন, উনি খুন হয়েছেন, সবাই জানেন। কোথায় গেল গণতন্ত্র? পরিমল সাহার খুন হয়েছে, কোথায় গেল গণতন্ত্র? মানে ভালো লোকের সংজ্ঞা হচ্ছে, যদি কমিউনিজমে যদি বিশ্বাস করেন বা কমিউনিস্ট দলে থাকেন, তবেই ওনাদেরকে বলা হয় গুড ম্যান। এই তো ছিল আপনাদের গণতন্ত্র। ট্রান্সফারের ভয় দেখিয়ে মানুষকে তাদের মনের যে ইচ্ছা সেটাকে দাবিয়ে রেখেছিল। কোথায় গেল গণতন্ত্র? যে কোনো জায়গায় যে কোনো কমিটি হতো, একটা খিচুড়ি কমিটিও যদি হয়, সেখানেও আমাদের লোক থাকতে হবে, এরকম অবস্থা ছিল। স্কুল কলেজে আমরা দেখতাম কি অবস্থা ছিল। সেখানে কলেজের মধ্যে মানে তাদের দলের হতে হবে, আদারওয়াইজ কাউকে রিকগনাইজ আমরা করি না। সমস্ত কলেজ স্কুলে অস্থিরতার এক পরিবেশ, খুন খারাপির একটা পরিবেশ ছিল। যারা গার্জিয়ানরা ছিল তাদের ছেলে মেয়েদের পাঠাতে ভয় পেত, বাধ্য হয়ে ওদের দলে নাম লেখাতো। ওদের যে স্কুলের, এদের যে কলেজের বা এদের যে এসএফআই এর যে সংগঠন ছিল, তার মধ্যে নাম লেখাতে হয়। মনের থেকে কিন্তু ওরা এই সংগঠন করেনি। গণতন্ত্রের গুলিয়া ওরা তো, কিন্তু গণতন্ত্রকে ওরা মানত না।